শোনো সিয়াম, আজকে বিকালে বিচারের সময় তোমার পক্ষ নিয়ে আমি কত বলবো, তুমি যা পাইবা তার তা বেশি আমি লয়ে দেম। আমি যেহেতু তোমার বিষয়টা দেখবো, তুমি আমার বিষয়টা দেখো। আপনার বিষয় দেখবো মানে? আপনার কি বিষয়? বিষয়টা হলো, বিকালে যখন সালিশে বসবো, এখানে সাফানে একটা কোর্স আছে না, সাফানে কোর্সের জন্য বেশি না 2 লাখ টাকা পাঠাই দিও। এটা নিয়ে চিন্তা করেন না, আপনারটা আপনি সময় মতো পাওয়া যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। কি হয়েছে? কে লেগে ডাকছো? তাড়াতাড়ি কও। শুনতাছি তুই নাকি বিচার জিতার জন্য মেম্বারের 2 লাখ টাকা দিছস, এটা কি সত্য? এই কথা তোমারে কেডা কইছে? এলাকার মানুষই তো কোয়াকুই করতেছে, ঝামেলা হয়েছে আমরা দুই ভাইয়ের মধ্যে। এখানে মেম্বার আনার কি দরকার ছিল? তুই যাওয়ার পরে মেম্বার আর মেম্বারের পোলা পানতে আইসা আমার কাছে 3 লক্ষ টাকা চাইছে। এখানে মেম্বার আনার কি দরকার ছিল? তোর কাছ থেকে কেন টাকা খাইতো, না আমার কাছ থেকে কেন টাকা খাইতো? মেম্বার যদি এখানে আসে টাকা খাওয়ার জন্য আসবো, নিজের স্বার্থের জন্য আসবো। শুন, আমি যে কামারটা চালাইতাম না, এটা এখন থেকে তুই চালাইস, আর যে লাভ আইবো তুই নিস। ভাই, আমার দরকার নাই গা, আমি ভুল বুঝছিলাম, তুমিই চালাও। দেখছি বাবা মারা যাওয়ার পর যা সম্পত্তি আছে তা আমরা দুই ভাইয়ের নামে হই। আমি যে এই বিল্ডিংটা করতেছি, 2 রুম আছে, 1 রুম তোর 1 রুম আমার। ভাই, এই কথাটা তো তুমি আগে বলতা, তাহলে মেম্বার আর গ্রামের মানুষ আমার আনার দরকার ছিল না। দেখ, এই কথাটা কিন্তু আমি তোরে বারবার বলতে চাইছিলাম, তুই কিন্তু আমার ডাকে আয়স না। শুন ছোট ভাই, আমাদের পারিবারিক বিষয় নিয়ে আর মেম্বারসের মেনে আনিস না। যা কিছু হইব আমরা দুই ভাই মিল্লা বৈশা শেষ করবো। ভাই, তুমি ঠিকই বলছো, আমি ভুল বুঝছিলাম, এখন থেকে তুমি যা বলবা তাই হবে।